আইন সংশোধন হতে পারে। সংবিধানের আর্টিকেল 52 অনুযায়ী আইন পরিবর্তন করার একমাত্র অথরিটি হচ্ছে সংসদ। আমাদের সংসদ যদি না থাকে তাইলে স্পেশাল অর্ডারে করতে পারে, যেটা এখন করছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তী সরকার যদি আসে এবং ওখানে সংসদে যদি ওরা যেই আইনটা করলো এটাকে অ্যাপ্রুভ না করে, তখন এই যে অপরাধীরা পার পেয়ে যায় এবং এরা কোনো অ্যামনিস্টিও পাবে। এইটার ব্যাপারে কোনো ক্লজ নাই কোথাও। কথা ক্লিয়ার? আইসিটি সংশোধনী যেটা করছে এইটা আইনের জটিলতা আছে কিনা? আইনের জটিলতা আছে। আইনের জটিলতা আমি যেটা বললাম ওইটা জটিলতাটা হচ্ছে যে এইটাতে বিচার যদি হয়, এটা যদি সংসদের অ্যাপ্রুভ না হয় পরবর্তীতে, তখন এই অপরাধীরা পার পেয়ে যায়। এইটা তো আপনি বলতে পারেন যদি না হয়। শুনেন, সম্ভাবনা একটা থাকতেই পারে, যদি না হয় তখন এরা যদি পার পেয়ে যায়, এরা যদি এবং এরা কোনো ইনডিমনিটি কাউকে দেওয়া যাবে না, এই ব্যাপারে ক্লজ দেওয়া আছে। আপনারা বলতে পারেন ন্যায় বিচার দরকার বা ন্যায় বিচার দাবি করেন। আমরা কিন্তু এটা ক্লিয়ার করে নেই, আমরা ক্লিয়ার করি। আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার করে দেখতে, হ্যাঁ কাইন্ডলি ইফ ইউ অ্যালাউ প্লিজ। আমরা কিন্তু বিচার চাই, আমি বলেছি আমার ভাই হলেও তাকে ফাঁসি দেওয়া উচিত জনসম্মুখে তারা যে কাজগুলো করেছে। কিন্তু আমাদের আশঙ্কা ইন ফিউচারে এই অপরাধীরা যাতে পার না পেতে পারে, সেজন্য এমন ভাবে করা উচিত যাতে কোনো ধরনের কোশ্চেন রেজ না হয়। এখানে সংবিধানের অনেকগুলো আর্টিকেলের সাথে সাংঘর্ষিক হচ্ছে দেখে আজকে এই প্রশ্নটা এসেছে। সেজন্য আমি বলছি যে আমাদের ইনস্টিটিউশন থেকে আবারও বলছি, তাদের বিচার জনসম্মুখে হোক এবং জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর হোক। শুনেন, এটা কোনো আমরা বলছি এবং এরকম আমাদের মতো অনেকে, আমাদের গৌরবের প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়। অপরাধী অপরাধ করেছে, বিচার হবে, এদেরকে বাঁচানোর কোনো প্রয়াস কেউ করছে না। কিন্তু আমরা এটাও চাই না অপরাধীদের সাথে আইসিটির দ্বন্দ্ব, এইটাও আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে, কোনো ব্যক্তিগত আক্রোশ, পুঞ্জীভূত ক্ষোভের কারণে স্বৈরাচারের মতো জুডিশিয়ারিকে আঙ্গুল দেখিয়ে, বুড়ো আঙ্গুল দেখিয়ে ইচ্ছা মতো তড়িঘড়ি করে আইন সংশোধন করে বিচার করে যেন এখানে ত্রুটি না থাকে এবং পরবর্তীতে এটা নিয়ে এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং অপরাধীরা পার পাওয়ার যেন কোনো সুযোগ না থাকে।